বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ব্যাংকিং খাত, ব্যাংকিং সেক্টর বাংলাদেশে যেভাবে মানে ব্যাংক সেক্টরটা আপডেট হচ্ছে বা ব্যাংকিং খাতটা এগিয়ে যাচ্ছে। এগিয়ে বলতে ব্যাংক তো লুটেরা দখল করছে বা দখল হচ্ছে, সেটা তো একটা সেক্টর। আর একটা সেক্টর তো ব্যাংকিং খাতের যে লেনদেন বা কার্যক্রম গতিশীলতা বা আপডেটনেস আসার জন্য যে কারিকুলাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা আপনারা উপলব্ধি করতেছেন বা আমরা দেখতেছি। তারপরেও একটা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা কথা বলবো, আগে এক সময় আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের বয়স যখন 5 বছর বা 6-7 বছর ছিল, ধরেন আজ থেকে 20 বছর আগের কথাই বলি। আজ থেকে 2000 সালের কথা বলি বা 2005 সালের কথা বলি। সচরাচর ব্যাংক খাত ডিজিটালাইজেশন হয়েছে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে এসেছে 8-9 সালে, 10 সালের দিকে। মোটামুটি আস্তে আস্তে একটা ব্যাংক করে সব ব্যাংকে এখন আপডেটনেস এবং ডিজিটালাইজেশন হচ্ছে। আগে ব্যাংকে যদি আপনি দেখতেন যে 10 জন কর্মচারী লাগতো, অ্যাকাউন্টস, তারপর আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সেকশন, সেটা এখন আপনি দেখবেন ওই ব্যাংকের সাথে কর্মকর্তাদের সাথে বা ওই ব্যাংকের কর্মচারীদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে ওটা 50%-এ চলে আসছে। এটার কারণ কি? বাংলাদেশ ডিজিটালাইজেশন হচ্ছে, ব্যাংকিং খাত ডিজিটালাইজেশন হচ্ছে। আপনি দেখবেন আগে যদি একটা লোন নেওয়া হয়তো, লোনের ক্ষেত্রে দেখবেন যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা যেভাবে লোন দেয় বা যেভাবে মান্থলি লোন দেয় বা বাৎসরিক লোন দেয়, লোন স্যাংশন হয়, সেটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস ছিল, কিন্তু সেটা এখন অনেক সীমিত আকারে চলে আসছে। একটা বিষয়। আরেকটা বিষয় আপনি দেখবেন, যারা ক্রেডিট কার্ড ইউজ করে, যারা চাকরিজীবী বা যারা এফডিআরের মাধ্যমে ক্রেডিট কার্ড নেয় বা এফডিআর এগেনিস্টে ক্রেডিট কার্ড নেয়, তাদেরকে ব্যাংক অটো ফোন দিচ্ছে যে আপনি চাইলে টাকা নিতে পারেন আমাদের এখান থেকে 50% টাকা। ধরেন আপনার যদি 1 লাখ টাকার, উদাহরণ দিচ্ছে, 1 লাখ টাকার একটা এফডিআর থাকে, সেই এগেনিস্টে আপনি 80,000 টাকার একটা ক্রেডিট কার্ড লিমিট পাচ্ছেন, যেটা প্রত্যেক মাসে কোনো ব্যাংকে 40 দিন, কোনো ব্যাংকে 45 দিন, কোনো ব্যাংকে 30 দিনের ভিতরে আপনি খরচের একটা লিমিট দেয়। ওই লিমিটের ভিতরে ওই টাকাটা আবার পরিশোধ করে আবার অটো রিনিউয়াল করে নিতে হয়। এটা হলো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। সেকেন্ড হলো, ওই ক্রেডিট কার্ডের এগেনিস্টে এখন আপনি দেখবেন যে ওই ক্রেডিট কার্ডের টাকা দিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন 40 দিনের জন্য, যে ব্যাংক যেতটুকু লিমিট দেয়। যেমন আমি একটা ব্যাংকের উদাহরণ দিচ্ছি, ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সেই ব্যাংক 40 দিনের জন্য ক্রেডিট কার্ডের লিমিট দেয়। তো তারা চাইলে আপনি 40 দিন ওই টাকাটা ব্যবহার করে আপনি করতে পারেন। আবার আপনি যে এফডিআর রাখছেন, সেই এফডিআর ইন্টারেস্ট তো আপনার আসবে, কিন্তু ক্রেডিট কার্ডের কোনো খরচ বা কোনো কস্টিং নাই। সেকেন্ড আরেকটা কোশ্চেন হলো, আপনি দেখবেন এখন ক্রেডিট কার্ডের এগেনিস্টে ব্যাংক এখন আরেকটা সুযোগ সুবিধা দিচ্ছে। এর মধ্যে একটা সুযোগ সুবিধা ছিল, যেটা আপনি বিকাশ, রকেট নগদ বা অনলাইন যেই এইগুলা ওয়ালেটগুলো, সেই ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা আদান প্রদান করতে পারতেন। মানে তারা টাকাটা আনতে পারতেন, সে বিকাশের যে চার্জ অনুযায়ী সেই খরচটা কাটতো। কিন্তু এখন একটা ইএমআই সিস্টেম চালু করছে আপনার ব্যাংকে। ধরেন আপনার যদি 1 লাখ টাকা ক্রেডিট কার্ড এফডিআর এগেনিস্টে আপনি 80,000 টাকা ক্রেডিট কার্ড পান, সেই 80,000 টাকার এগেনিস্টে আপনাকে 40,000 টাকা ব্যাংকে অটো টাকা দিবে ক্রেডিট কার্ডের ইএমআই। সেটা একটা চার্জ দিবে 6 মাস বা 3 মাস বা 2 মাস, ন্যূনতম একটা ছোটো একটা চার্জ, 2,000 বা 1,000 টাকা এমন একটা চার্জ নিবে ব্যাংকে। তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা ক্ষুদ্র বিজনেস করেন, তাদের জন্য এটা একটা ব্যাংকে একটা ভালো একটা সুযোগ সুবিধা রেখেছে। এবং আরেকটা বিষয় আপনি দেখবেন, আগে আমরা যখন ব্যাংকে ব্যবহার করতাম ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান কার্ড, পে কার্ড, নেক্সাস পে বা আদার্স কার্ড, ডেবিট কার্ড, এরকম অনেকগুলো কার্ড ছিল। এই কার্ডগুলো এখন যেটা দেখা যাচ্ছে যে বিলুপ্ত হয়ে যাবে। এবং এই কার্ডের আগে সারা বাংলাদেশে ব্যাংকিং খাত বা ব্যাংক যেই কোম্পানি বা ব্যাংক যার মালিকানাধীন কোম্পানি, সবাই বুথ স্থাপন করতো। বুথের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আপনি টাকাটা ট্রানজ্যাকশন করে নেবেন এবং পজ মেশিন বা করবেন। এবং আর একটা যারা বিজনেস করে তাদের জন্য কি করছে, ব্যাংকে পজ মেশিন ব্যবহার করছে। এখন
এই পজ মেশিনের জন্য প্রত্যেক মাসে ব্যাংকের থেকে লোক থাকতো, লোকে গিয়ে ওইখানে একটা যে তাদের যে পজ মেশিন থেকে কাগজ বের হয়ে কাগজ তারা পরিশোধন করতো, আবার আপডেট করতো। এটা একটা বিষয় ছিল, ওইখানে একটা তাদের জনবল ছিল। ওই জনবলটা আমার এই ভিডিওটার এগেনিস্টে আমি যতটুকু তুলে ধরবো আপনি বুঝতে পারবেন যে ওই জনবলটা রহিত হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এই কার্ডগুলোর এগেনিস্টও কিন্তু এই কার্ডের সেকশনে যারা ছিল ওইটাও রহিত হয়ে যাবে, ওটাও বাদ হয়ে যাবে। কারণ কি, ব্যাংকে এবং আপডেট ডিজিটালাইজেশন এবং আরেকটা বিষয়, এই যে বুথ থাকতো, ওই বুথের এগেনিস্টে একজন পিয়ন থাকতো বা একজন সিকিউরিটি থাকতো বা একটা ছোট ব্রাঞ্চ থাকতো, ব্রাঞ্চের এগেনিস্টে ওই যে এটিএম বুথের এগেনিস্টে আপনার থাকতো, ঠিক আছে। ওই এগেনিস্টেও কিছু দুইজন একজন ম্যানেজার বা ক্যাশিয়ার বা ইনচার্জ থাকতো, ওটাও রহিত হয়ে যাবে। তো এই যে রহিতকরণ, আস্তে আস্তে রহিতকরণ, লোকবল সংকট বা লোকবল বাদ হয়ে যাবে, ব্যাংকের লোকবল লাগবে না, সেটা আপডেট জেনারেশন একমাত্র ডিজিটালাইজেশন, সেটা হলো অ্যাপস। যেটা আমরা আপনাদেরকে বলবো, অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো মুহূর্তে টাকা লেনদেন করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি পে করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি বিল দিতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো কার্যক্রমে অ্যাপস দিয়ে করতে পারবেন। তাহলে আপনার মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু করতে পারছেন। তাহলে আপনার আর ব্যাংকে যাওয়া দরকার হচ্ছে না টাকা লেনদেনের ক্ষেত্রে। এবং আপনার ক্রেডিট কার্ডের যেই পে করার জন্য পজ মেশিন করার জন্য সেটাও রহিত হয়ে যাবে আস্তে আস্তে। তারপর আপনার যে বুথ ছিল, বুথের যে লোকবল ছিল সেটাও রহিত হয়ে যাবে। তাহলে বাংলাদেশের যে মানে অনলাইন আপডেট ডিজিটালাইজেশনের কারণে যা আপডেট নিউজ হচ্ছে, যা আপডেটটা এগিয়ে যাচ্ছে, সেটা একমাত্র সাফল্য বিগত সরকার বা এখন বর্তমান যারা আছে তাদের সরকার সবাই মিলে যৌথভাবে কাজ করতেছে বা করার চেষ্টা করতেছে। তো ব্যাংকিং খাত বাংলাদেশে অনেক আপডেট হচ্ছে, অনেক আপডেটে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের যেই লোকবল ছিল, অনেক লোকবল লাগতো আগে, সেই লোকবল আস্তে আস্তে রহিত হয়ে যাবে। এবং এই যে সারা বাংলাদেশে ব্যাংকের যে মানে ছাতার মতো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্রাঞ্চ, এগুলো আস্তে আস্তে লোকবল কমে যাবে, এগুলো আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। কারণ সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। আপনি লোন নেবেন সেটাও অনলাইনে, এবং ইভেন আপনি এমনকি দেখবেন আপনি এফডিআর করবেন সেটাও কিন্তু অনলাইনে এখন আপনি করতে পারবেন। অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি এফডিআর করতে পারবেন। এটা 20 থেকে 70% ব্যাংকে এখন এটা আছে, অ্যাপসের মাধ্যমে আপনি এফডিআর করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো হয়তো আপনারা অনেকে জানেন, যা অনেকে জানেন না। তা আমি এই ভিডিও বার্তার মাধ্যমে এইটাই জানান দিচ্ছি যে ব্যাংকিং খাতে লোকবল সংকটের যেই কারণ, রহিতকরণ বা লোকবল লাগবে না বা লোকবল দরকার হবে না, সেটা ডিজিটালাইজেশন বা ডিজিটালের কারণে ব্যাংকিং ক্ষেত্রে অনেকটা লাঘব হয়ে যাবে। 1 নম্বর পজ মেশিন, যেটা মার্চেন্টরা ব্যবহার করতে, সেটা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করবে, কিউআর স্ক্যানের মাধ্যমে, যেটা বিকাশে ব্যবহার করে। 2 নম্বর আপনার বুথ, এটিএম বুথ, সেখানে একটা লোকবল লাগতো, সেটাও রহিত হয়ে যাবে, বাদ হয়ে যাবে। 3 নম্বর ব্যাংকে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সেকশন ছিল, সেটাও বাদ হয়ে যাবে, কারণ অ্যাপসের মাধ্যমে সব কিছু হচ্ছে। তিনি যদি অনলাইনে কল সেন্টার সাপোর্টের মাধ্যমে সুযোগটা পেয়ে যায়, তাহলে সে আর ব্যাংকে যাবে না। তো ব্যাংকে না গেলে তখন ওই লোকের কাছে, তখন ধরেন সাপোজ ব্যাংক দেখবে যে ও ব্যাংকে তো এই সেকশনের লোক লাগতেছে না, তাহলে আমার এই লোক দরকার নেই, তাহলে এটা ছাঁটাই, রহিত, বাদ। তো এভাবে আস্তে আস্তে ব্যাংকিং খাত ডিজিটালাইজেশন হচ্ছে, ব্যাংকিং খাত আপডেট হচ্ছে, তো বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, পেমেন্ট গেটওয়ে। আপনারা দেখবেন বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে আছে, বিকাশ, রকেট, নগদ, তারপরে আপনার উপায়, ইউক্যাশ, এমক্যাশ, সেলপিন, হ্যাঁ, এবং আরও অনেকগুলা আছে ইন্টারন্যাশনাল বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান কার্ড, অনেকগুলা গেটওয়ে আছে। এই গেটওয়েগুলো কিন্তু আপনারা দেখবেন কিছু কিছু কোম্পানি আছে বাংলাদেশে শুরু হয়েছে। আজকে আমি একটা কোম্পানির সন্ধান পেয়েছি, যেটা এসএস ওয়ারনেস, তারা অফিস হলো আপনার গুলশান পুলিশ প্লাজা। তারা সারা বাংলাদেশে 62টা কোম্পানি বা 62টা এজেন্সির টাকা তারা একসাথে নিয়ে ওই যেই কোম্পানি বা যাদের সাথে তারা কাজ করে ওদেরকে 1 দিন বা 3 দিন 4 দিন পরে দেয়। তাহলে দেখেন এটা একটা কত বড় একটা ডিজিটালাইজেশন বা কত বড় একটা আপডেটনেস চলে আসছে। আপনি টাকা ধরেন আপনার বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, এগুলো না থাকলেও চলবে। আপনার শুধু গেল ওনাদের একটা সার্ভিস, কিউআর স্ক্যান বা মাধ্যমে, ওনাদের ওইটার মাধ্যমে আপনি টাকা পে করবেন, পেমেন্ট করবেন, পেমেন্ট করলে টাকা চলে আসবে 2 দিন 3 দিন পরে আপনার চলে আসবে। যেমন বিকাশে 1 দিন পর পর মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়, এরকম হবে। তো অনেক কথা বললাম ব্যাংকিং সেক্টর নিয়ে, ডিজিটালাইজেশন নিয়ে, ব্যাংকের পেমেন্ট নিয়ে, এবং ক্রেডিট কার্ড নিয়ে, ডেবিট কার্ড নিয়ে, এবং বুথ নিয়ে, পজ মেশিন নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সামনে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।